হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার রান্নাঘরে হচ্ছে পটল আলুর তরকারি। কিন্তু আজকে পটল আলুর তরকারিটা আমি করছি একটু অন্যরকমভাবে। রোজকার ঘ্যানঘ্যানানি পটল আলুর তরকারি তো ভালো লাগে না খেতে কারোর, একটু স্বাদ বদল হলে কেমন হয় তাহলে। তো চলুন আজকে আমার পটল আলুর তরকারি রেসিপিটা আপনাকে ঝটপট বলে দিই। প্রথমে পটলটা ডুমো ডুমো করে কেটে নেবেন। দেখুন আমি যেভাবে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়ে তারপর তেলের মধ্যে এটাকে ঝটপট ভেজে নেবেন। হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে যে মশলাটা দিয়েছি সেই মশলাটাই হচ্ছে আসল টুইস্ট। সেই মশলাটা হচ্ছে একটু আছে ধনে গুঁড়ো, গুঁড়ো নয় সরি, এটা আছে ধনে গোটা, আর 1 চামচ আছে হচ্ছে পোস্ত, আর 1 চামচের কম একটু আছে রাঁধুনি, আর আছে 2 ইঞ্চির মতো আদা, আর একটা টমেটো ভালো, আর 1/2 চামচ আছে মৌরি গোটা। তো কি বললাম আপনাদের, আছে হচ্ছে আদা, টমেটো, মৌরি, পোস্ত আর রাঁধুনি। এই 3টেকে দেবেন মিক্সির মধ্যে, তারপর ভালো করে এটাকে মিক্সড করে দিয়ে ফেলবেন কড়াইয়ের মধ্যে। আর বলে দিই এটার মধ্যে কোনো সম্বার কিছু দিতে হবে না। আপনারা নর্মালি পটল তরকারি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা যে সম্বারটা দেন এটাতে না দিলেও চলবে। তো তারপরে আমি এটা দিয়ে দিয়েছি মশলাটা। আর মশলাটা যখন আপনি কষাবেন তখন খুব সুন্দর একটা রাঁধুনি, পোস্ত, মৌরির মিলিয়ে দুর্দান্ত একটা সেন্ট বেরোবে। তো এইটা আমি এখন কষতে দেব। কষতে দিয়ে তারপর আমি কষা হয়ে গেলে এটার মধ্যে আমি দেব একটুখানি সামান্য জল। এটা এখন কষুক। তো ফ্রেন্ড আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন। যেহেতু আমি একা হাতে ভিডিওটা করছি তাই আমাকে একটু পজ করে করে করতে হচ্ছে। তো নুন আর হলুদটা দিয়ে আমি এটাতে আপনারা চিনি দিতে পারেন একটুখানি স্বাদের মতো। আমি এটাতে চিনি দেব না, কারণ আমি খাবো, আমি তো চিনি একদমই খাই না, রান্নায় হোক বা যেখানেই হোক। তো আমি এটাতে চিনি দিচ্ছি না। আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন স্বাদের জন্য, নইলে ওটা অপশনাল। তো এটা আমার এখন একটু কষবে, এটা কষতে থাকুক। দেখে নিন এটা কষতে থাকুক। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ আমার এটাতে জল আমি দিয়ে দিয়েছি। পটলটা আলুটা আমার অনেকটাই একদম নরম হয়ে গিয়েছে, তাই আমি জল দিয়ে দিয়েছি এখানে। তো এবারে আমি এটাকে ঢেকে দেব।